আবারও পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বড় ঘোষণা। বাংলার শস্য বীমা প্রকল্পের টাকা দিতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ কোন কোন জেলাগুলিতে বাংলা শস্য বীমার টাকা দেওয়া হবে এবং আপনারা কিভাবে ওই বাংলা শস্য বীমার জন্য আবেদন করবেন এবং এই টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই টাকা আপনারা কত পরিমাণে পাবেন। এছাড়া আপনারা বাংলা শস্য বীমা প্রকল্পটি আবেদন না করে থাকেন তাহলে আপনারা কোথা থেকে ফর্ম পাবেন, এ সমস্ত কিছু ইনফরমেশন আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই, এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই রকম রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন। ইতিমধ্যে বাংলা শস্য বীমা প্রকল্পের জন্য আবেদন শুরু হয়ে গেছে। যদি না আপনারা এখনও অবধি বাংলা শস্য বীমা প্রকল্পের জন্য আবেদন না করে থাকেন তাহলে আপনার নজদিক পঞ্চায়েত অফিসে গিয়ে ফর্মটি কালেক্ট করে কিছু বেসিক ডিটেলস বসিয়ে জমা দিয়ে দিন। যদি না আপনারা এই ফর্মটি জমা করেন তাহলে বাংলা শস্য বীমার ক্ষতিপূরণের টাকা আপনারা পাবেন না। এছাড়া আপনারা এই প্রকল্পের টাকা কবে থেকে পাবেন এবং আপনারা কত টাকা করে পাবেন তা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। যেমন টানা বৃষ্টি ও বন্যার কারণে রাজ্য ধান চাষের ব্যাপক ক্ষতি আশঙ্কা করছে রাজ্য সরকার। বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান সহ রাজ্যের বেশ কয়েকটি জেলার বন্যার জেরে ধান চাষের ক্ষতি হয়েছে। কারণ এই জেলাগুলির বেশ কয়েকটি এলাকার বন্যার জলের তলায় চলে গিয়েছে ধান জমিন, যার কারণে সেই এলাকাগুলিতে ধান চাষে ক্ষতি হবে। সূত্রের খবর, তার ফলে প্রায় 2 লক্ষ হেক্টর জমিতে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক রিপোর্ট পেয়েছে রাজ্য সরকার। তবে পুরোপুরি ছবিটি পরিষ্কার হতে কয়েকদিন লাগবে। জল নামা পর্যন্ত অপেক্ষা করবে প্রশাসন। এদিকে বন্যা কবলিত এলাকা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শস্য বীমা প্রকল্পের সুবিধার প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান খবর অনুযায়ী কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা এবং অন্য পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করবেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শস্য বীমা প্রকল্পের সুবিধা 30 সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত কৃষকের নাম নথিভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সর্বাধিক সংখ্যক ক্যাম্প করার কথাও বলা হয়েছে। এছাড়া রবি মরশুমে বিকল্প চাষের জন্য 15 হেক্টরের মধ্যে সরষে এবং ডাল বীজ কৃষকদের মধ্যে বিতরণের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বন্যার কারণে রাজ্যের সবজি চাষে ও ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াতে রাজ্যের তরফে সব রকম পদক্ষেপ করা হবে বলে নবান্ন সূত্রের খবর। খরা বা বন্যা আবহাওয়ার বিভিন্ন সমস্যার কারণে কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়। কৃষকদের এই ক্ষতি কমানোর লক্ষ্যেই পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প হলো বাংলার শস্য বীমা প্রকল্প। শস্য বীমা প্রকল্পের উদ্দেশ্য হলো কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হলে তার সঠিক মূল্য দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে ক্ষতির পরিমাণ যাচাই করে তবে চাষিদের টাকা দেওয়া হয়। বাংলার শস্য বীমা প্রকল্পের ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ওই টাকা পাঠানো হয়। এই রিপোর্টটি থেকে আপনাদের পরিষ্কার হয়ে গেল বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা খুব শীঘ্রই আসতে চলেছে। কারণ নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে 30 সেপ্টেম্বরের মধ্যে বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম ফিল আপের কাজ কমপ্লিট করে নেওয়ার জন্য। তাই আপনাদের বলবো, যে সমস্ত কৃষকরা এখনও অবধি বাংলা শস্য বীমা প্রকল্পের জন্য ফর্ম জমা দেননি, ওনারা খুব শীঘ্রই বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্মটি আপনাদের নজদিক যে পঞ্চায়েত অফিসটি রয়েছে ওইখানে জমা করে ফেলুন। আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।